নমস্কার বন্ধুরা। ভোটার তালিকায় কারচুপি বলেন, গন্ডগোল বলেন, গড়বড়ি বলেন, কেলেঙ্কারি বলেন, দুর্নীতি বলেন, যা খুশি তা বলেন না কেন, এটা শুধু এখন আর বিহার বা কর্ণাটকের মধ্যে সীমাবদ্ধ না। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন রাজ্য থেকে ব্যাপকভাবে আপনার ভোটার তালিকার কেলেঙ্কারি বা দুর্নীতির খবর আসছে, এবং সর্বশেষ যেটা সংযোজন হয়েছে সেটা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। সেটা এসেছে কেরালা থেকে, কেরালার ত্রিশূর লোকসভা কেন্দ্র থেকে। ত্রিশূর সেই লোকসভা কেন্দ্র, একমাত্র লোকসভা কেন্দ্র কেরালার, যে আসলে গত লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। বিজেপির অভিনেতা কাম নেতা আপনার জিতে পরবর্তী সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। তো সেই কেন্দ্রটিতে আজকে একজন মহিলা, প্রশান্তি নামে একজন মহিলা মিডিয়ার সামনে এসে বলেছেন যে তার বাড়িতে একমাত্র ভোটার তিনি, অন্য ভোটাররা অন্য মানে পৈতৃক গ্রামে থাকে, আর তিনি তার বাচ্চাদের নিয়ে থাকেন। তো সুতরাং এই বাড়িতে ভোটার একমাত্র তিনি, কিন্তু তার বাড়িটাতে আপনার 9টি ভুয়ো ভোটারের ঠিকানা দেখানো হয়েছে। এটা অন্য কেউ বলছে না, ওই বাড়ির যে মালকিন তিনি নিজে বলছেন যে তার বাড়িতে, পরে তিনি জানতে পারছেন, তাকে জিজ্ঞেস না করে, তার অনুমতি না নিয়ে, তার অজ্ঞাতসারে তার বাড়ির ঠিকানাতে 9টি জাল ভোটার বা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল। এবং গত লোকসভা নির্বাচনে ওই লোকসভা কেন্দ্রে কে জিতেছিল? সেই পার্টি জিতেছিল যে পার্টি এনডিএতে, কেন্দ্রে এনডিএর সবচেয়ে বড় শরিক দল, যে পার্টির নেতাই দেশের প্রধানমন্ত্রী, সেই পার্টিটা জিতেছিল। তো সুতরাং সাধারণভাবে মানুষের মনে হচ্ছে যে এই যে 9 জন জাল ভোটার ওই ঠিকানায় ঢুকেছিল, তার বেনিফিশিয়ারি কেন্দ্র শাসক দল। তো সুতরাং এই 9 জনের নাম তো বেরিয়ে এসেছে ভদ্রমহিলা সামনে আসার কারণে, কিন্তু এরকম না জানি আরো কত হাজার হাজার নাম হয়তো কেরালাতেও ঢুকে রয়েছে। কেরালাতে যদিও আপনার শাসন ক্ষমতায় সিপিএম এর নেতৃত্বে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ, আর সেখানে প্রধান বিরোধী দল হলো কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ। তো সুতরাং কেরালায় সাধারণত কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে ক্ষমতার পরিবর্তন হয়। বিজেপি সেখানে নতুন করে ক্ষমতা দখল করার জন্য একটু একটু করে চেষ্টা করতে শুরু করেছে। এর মধ্যে সেই কেরালাতে পর্যন্ত কেলেঙ্কারি ঘটিয়ে দিয়েছে। বিহার থেকে আপনার মানে সুপ্রিম কোর্ট থেকে বিহার সম্বন্ধে যে কয়েকটা তথ্য এসেছে, আপনারা হয়তো মিডিয়াতে কেউ কেউ দেখেছেন, তবে খুব ইন্টারেস্টিং বলে আপনাদেরকে জানাই যে বিহারে তো 65 লক্ষ এর বেশি নাম বাতিল করে দেওয়া হয়েছে এই এসআইআর এর পরে ড্রাফট লিস্ট থেকে। কিন্তু এদের মধ্যে 22 লক্ষ মানুষকে মৃত বলে দিয়েছে, অর্থাৎ তারা মারা গেছে, তারা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না, সুতরাং তারা ভোটার তালিকায় থাকবেও না, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু এই 22 লক্ষের মধ্যে আপনার যারা মৃত বলে ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে যারা মৃত ঘোষিত কিন্তু মৃত না, তারা জীবিত আছে, পৃথিবীতে আছে, রক্ত মাংসের মানুষ, তাদের নাম সুপ্রিম কোর্টে গেছে। তাদের মধ্যে কয়েকটা নাম, যেমন মাত্র 41 বছরের মিন্টু পাসওয়ান, তাকে মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তার নাম এখন সুপ্রিম কোর্টে গেছে, তিনি জীবিত এবং তিনি আরা বিধানসভার ভোটার। তিনি আগে ভোট দিয়েছিলেন, এবারও তিনি ভোট দিতেন যদি তার নাম থাকতো, কিন্তু তার নাম তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, জীবিত মানুষকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। তো এছাড়া আপনার ফুলঝারি দেবী নামে একজন, যার বয়স 69 বছর, তাকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে, অথচ তিনি জীবিত প্রমাণিত হয়েছে। শঙ্কর চৌহান নামে একজন 64 বছরের, তাকে মৃত বলে দেওয়া হয়েছে, অথচ তিনি জীবিত। মদন চৌহান নামে 73 বছরের এক লোককে মৃত বলা হয়েছে, তিনিও জীবিত। সুধা দেবী নামে একজন মাত্র 34 বছরের মহিলাকে মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তার নাম আউট করে দেওয়া হয়েছিল, এখন তিনি জীবিত প্রমাণিত হয়েছে। এদের কাছে ভোটার আই কার্ড আছে এবং তারা নিয়মিতভাবে ভোট টোট দেয় এরকম, তো তাদের আপনার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আবার বিহারেরই একটি আপনার কি বলে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা থেকে
খবর আসছে সেখানে যে বিজেপির মেয়র তার নাম নাকি একাধিক জায়গাতে আছে, তার কাছে নাকি একাধিক ভোটার আই কার্ড আছে ইত্যাদি। আর অনেকের নাম এরকমভাবে বেরিয়ে আসছে বিভিন্ন রাজ্য থেকে। কর্ণাটকের থেকে তো কর্ণাটকে যে কেলেঙ্কারি, সেটা তো রাহুল গান্ধী একেবারে স্লাইড শোর মাধ্যমে প্রমাণ সবার সামনে তুলে ধরে দেখিয়ে দিয়েছেন। এছাড়া আরও বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গে দুইজন বিজেপির এমএলএ বিধায়ক, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে এখন। এরকম রাজ্যে রাজ্যে আপনার কেলেঙ্কারি দেখা যাচ্ছে। কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টে খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন আপনার যোগেন্দ্র যাদব, যে কথাটার সঙ্গে আপনারা একমত হবেন আমার বিশ্বাস, এবং একমত না হওয়ার কোনো কারণ নাই। কারণ বিহারে যেটা চলছে তিনি বলছেন সেটা গণতন্ত্রের মূলে আঘাত, একেবারে 100% সত্য। কারণ কোনো ব্যক্তি যদি জীবিত থাকেন তাকে যদি মৃত বলে চালিয়ে দেওয়া হয়, আবার কোনো মৃত ব্যক্তিকে যদি জীবিত বলে তার নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হয়, আবার একজন ভোটারের যদি একাধিক কেন্দ্রে ভোটার তালিকায় নাম হয় এসআইআর এর পরে, এসআইআর হওয়ার পরে, নিবিড় সমীক্ষা হওয়ার পরে, ব্যাপক সংশোধনী হওয়ার পরে, পাই টু পাই পরীক্ষা নিরীক্ষা করার পরে, তারপরে আপনার চালনি দিয়ে বারবার ছাকার পরে যদি এই সমস্ত ঘটনা হয়, তাহলে তো এটা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতন অনেকটা। এটা তো ডেফিনেটলি গণতন্ত্রের মূলে আঘাত। কারণ দেশের জনগণ, সাধারণ গরিব দরিদ্র জনগণ, তারা যদি ভোটার তালিকা থেকে আউট হয়ে যায়, তাদের যদি গণতান্ত্রিক অধিকারটা কেউ কেড়ে নেয় বা চুরি করে নেয় বা ডাকাতি করে নেয়, নষ্ট করে দেয়, তাহলে তো এই দেশের মধ্যে আর তাদের কোনো ভ্যালুই থাকবে না, তাদের কোনো গুরুত্বই থাকবে না, তাদের আর কথা বলার কোনো অধিকারই থাকবে না, তাদের আর রাস্তায় নেমে কোনো কিছু দাবি করার কোনো সুযোগই থাকবে না। কারণ তাদের তো নাগরিকত্বই তখন প্রশ্নের মুখে চলে আসবে যে ভাই তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ভোটার তালিকায় তোমার নাম নাই বা নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তুমি কে? তুমি এই দেশের কে? তো সুতরাং ডেফিনেটলি যোগেন্দ্র যাদবের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক, এবং তিনি সঠিক জায়গাতে এই বিষয়টা তুলে ধরেছেন। কপিল সিব্বাল, তিনিও সুপ্রিম কোর্টের অত্যন্ত উচ্চমানের আপনার আইনজীবী হিসেবে পরিচিত। যোগেন্দ্র যাদব কিন্তু আইনজীবী না, তিনি কিন্তু লয়ার না, কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে আপনার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেছেন, তার যুক্তি প্রস্তুত করেছেন, যেমনটা আমি করেছিলাম 7 বছর আদালতে দাঁড়িয়ে নিজের মামলা নিজে লড়েছিলাম এবং আলটিমেটলি আমি বিজয়ী হয়েছিলাম। তো তেমনি যোগেন্দ্র যাদবও সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন। এবার কপিল সিব্বাল যিনি আইনজীবী, তিনি বলেছেন এটা পরিকল্পিত দুর্নীতি যেটা চলছে বিহারে, এটা কোনো এইরকম না খামখেয়ালিপূর্ণভাবে বা ভুল হয়েছে এরকম না, এটা পরিকল্পিতভাবে কারোর নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর কারোর নাম অবৈধভাবে আপনার তুলে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যারা বৈধ ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কপিল সিব্বাল বলেছেন। তো সুতরাং আপনার এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশের ভোটার তালিকাতে ব্যাপক গোলমাল করে দেওয়া হয়েছে। তার কারণে রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন যে এই আপনার যে সরকারটা আপনার লোকসভাতে এখন দেশে রয়েছে, সেই সরকার তো মূলত অবৈধ ভোটে বিজয়ী হয়েছে। আবার আপনার অভিষেক ব্যানার্জি যে কথাটা গতকালকে বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, তার সরকার ভেঙে দেওয়া হোক এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে আপনার সারা দেশে এসআইআর করা হোক। কারণ যদি ভুয়ো ভোটার লিস্টের ভিত্তিতে কত লোকসভা নির্বাচন হয়ে থাকে, তাহলে পুরো ব্যবস্থাটাই যারাই বিজয়ী হয়েছে সবাই তাহলে ভুয়ো ভোটের কারণে হয়েছে, সুতরাং তাহলে সবাই তো সেক্ষেত্রে অবৈধ। তো এই অবৈধ ব্যবস্থাটাকে বৈধ করার জন্য সরকারটা ভেঙে দিয়ে, পার্লামেন্ট ভেঙে দিয়ে সারা দেশে একসাথে এসআইআর করা হোক। তো এখন এই জিনিসগুলো কিন্তু দেশের মানুষ বিশ্বাস করছে এবং সারা দেশে এবারে এসআইআরকে কেন্দ্র করে যে ব্যাপক জনজাগরণ হচ্ছে, যে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি হচ্ছে এবং যেরকমভাবে মানুষের মধ্যে একটা আক্রোশ দেখা যাচ্ছে, মানুষ মনে করছে যে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে নিয়ে কেউ পরিকল্পিতভাবে ছিনিমিনি খেলছে, কেউ তাদের
অধিকারগুলোকে হরণ করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করছে, এই যে একটা সচেতনতা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এইটাই আগামী দিনের ভারতবর্ষের জন্য, ভারতের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এটা অত্যন্ত দরকার ছিল এবং এটাই নিশ্চয়তা নিশ্চিত করবে। তার কারণে এখন প্রচণ্ড চাপে কিন্তু কেন্দ্রের শাসক দল, শাসক জোট এবং যারা সরকারে আছেন তারা, এবং নির্বাচন কমিশন তো অতি অবশ্যই এখন তো মুখ পর্যন্ত দেখাতে পারছে না লজ্জায়। তো সুতরাং আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকেও সমানভাবে প্রভাবিত করছে, যেভাবে দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে প্রভাবিত করছে। কারণ প্রভাবিত করা উচিত বলে আমি মনে করি। আপনারা যদি সতর্ক না হন, সচেতন যদি না হন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের নামও এভাবে হয়তো ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এবং তারা হয়তো ভবিষ্যতে হয়তো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে তারা হয়তো নিজেকে আর গর্বিত ভারতীয় নাগরিক বলে হয়তো ঘোষণা করতে পারবে না। এটা অত্যন্ত চিন্তার বিষয় বন্ধুরা। তার কারণে আমার মনে হয় আপনারা এই সমস্ত ব্যাপারে আপনাদের মতামত স্বাধীনভাবে জানাবেন, কমেন্ট বক্সটা তার জন্য রয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে, জরুরি মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।